আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো এই যে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হলো বাচ্চারা স্কুলে গেছে, ওদের একটু আনতে যাইতাছি। বলছি আম্মু ছুটির সময় আমি আসবো, তোমরা আমার জন্য থাইকো। আবার ছুটির পরে স্যারের বাসায় পড়া আছে, ওখানে ওদের জন্য একটু টিফিন নিয়ে যাব। এই জন্য আর কি বের হলাম যে আজকে আমি যাই ওদের আনতে। তাই একদম চলে আসলাম বাচ্চাদের স্কুলে। যে দেখেন স্কুলের এরিয়াটা কত সুন্দর। তাই বাচ্চাদের ছুটি হয়ে গেছে, ওদের নিয়ে এখন স্যারের বাসায় পড়াতে যাব। বান্ধবীদের সাথে কথা বলতেছে, হাঁটতেছে। মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এখন সবাই চলে গেছে। ওরা সায়েন্সের তো, ওদের একটু লেট করে ছুটি দেয় এই জন্য। তাই এই যে এক ধরনের টিফিন কিনবে, বলতেছে আম্মু আমি আমি ফিশ বল খাবো, ওটাই আমাকে দাও। তাই ওইটাই নিয়ে নিল। আমার মেয়ের পছন্দ ফিশ বল ভাজা পোড়া, জানেনি তো অনেকে বাচ্চারা এই টাইপের জিনিসই পছন্দ করে। তাই ছাড়ের বাসায় পড়ানো হয়ে গেছে, এখন চলে আসলাম বাসায়। উপরে যাব, লিফটে উঠে গেছি। একদম টায়ার্ড বাচ্চারা, অবস্থা খারাপ দেখা যায়। ভোরবেলা উঠে ওরা রওনা দেয় তো, তাই বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়, অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তাই একদম বাসায় চলে আসছি। এখন ওদের একটু রেস্ট নিতে দিছি, ওদের কিছু নাস্তা দিছি, তোমরা খাও, আমি রান্না বসাই দিই। তাই রান্না বসাই দিলাম। আজকে হলো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। এটা আমাদের দেশে এইভাবে ভেন্ডি দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে। অনেকে ভাজি খায়, অনেকে ভর্তা খায়, অন্যভাবে খায়। তাই আমি এইভাবে রান্না করি, আমার মার কাছ থেকে শেখা। ভেন্ডি মাঝখান থেকে ফাইরা একদম হালকা হালকা করে কষাইয়া, পরে অল্প কিছু পানি দিয়ে পরে ভেন্ডিটা রান্না করলে একদম খুব সুন্দর হয় আর কি রান্না করতে। আমার অনেকেই আমার হাতের ভেন্ডি রান্না পছন্দ করে। আমার বান্ধবী আছে, ও সবসময় বলতো তুমি ভেন্ডি রান্না করো, অনেক মজা হয়, এটা আমার কাছে অনেক পছন্দ। আর এক বান্ধবী পছন্দ করে যে তুমি মিষ্টি কুমড়া রান্না করো ইচা মাছ দিয়ে, এটাও অনেক পছন্দ, মজা লাগে ওদের কাছে আর কি। তাই এক একজনের হাতের এক একটা বেশি মজা আর কি, বোঝেনি তো সবাই। তো এই যে আর কি পরে ভেন্ডিটা কষায় নিতেছি ভালো করে। ভেন্ডিটা একটু ভালো মতো মোটামুটি একটু কষাইলেই হয়ে যায় আর কি। ভেন্ডি তো গরমের তাপ পাইলেই নরম হয়ে যায় আর কি। এটা তো ভাজি করার সময় বোঝা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তাই রান্নার ক্ষেত্রে সেম ওরকমই একটু হালকা হালকা করে লাড়া দিতে হয়, যাতে একদম গইলা না যায় বা আঠালো না হয়। আঠালো হয়ে গেলে ভেন্ডিটা নরম হয়ে যায়, লাড়াচাড়া একটু কম করতে হবে। তাই এইভাবে করে এখন ভেন্ডিটা রান্না করে নেব। আর রান্না করব হলো আমার ডাঁটা শাক আনছিল ওগুলো আর কি। তা ডাঁটা শাক এখন এই সিজন চৈত মাস বৈশাখ মাসে ডাঁটা শাকটা বেশি হয়। তা একদম রান্না বান্না করা শেষ, দেখেন ডাঁটা শাক ভাজি করছি আর হলো ভেন্ডি দিয়ে ইচা মাছ রান্না করছি। গতকালকে ইলিশ মাছ দিয়ে শাক রান্না ছিল, ওটাও আছে। এখন বাচ্চাদের খাওয়াবো, তারপরে আবার ওদেরকে নিয়ে কোচিংয়ে যাব, ওদের পড়া আছে বিকেলের। তাই বাচ্চাদের খাইতে দিলাম টেবিলে। আপনার ভাইয়াও চলে আসছে, বলতেছি একসাথে সবাই খেয়ে নাও, দুপুরের খাবার দাবার একসাথে সবাই খেলে ভালো লাগে। তাই সবসময় তার হয়ে ওঠে না, আপনি ভাইয়া সবসময় আসতে পারে না, এখন আজকে আসলো, তাই একটু একসাথে খাবো আর কি সবাই মিলে। তাই এই যে বাচ্চারাও খাইতেছে, ওরা তো দেখা যায় অনেক সময় টিভি দেখে আর খায় টিভির ঘরে গিয়ে। আপনার ভাইয়া আর আমি এখন খাবো, আপনার ভাইয়াকে খাইতে দিলাম। সমস্যা নাই, আপনার ভাইয়াকে যা দিয়ে আমি খাইতে দিই তা দিয়ে উনি খায়, বলে বাচ্চাদের নিয়ে তো অনেক কষ্ট করো, দৌড়াদৌড়ি করো, সমস্যা নেই। তাই দেখেন একদম খাওয়া দাওয়া শেষে সামান্য একটু রেস্ট নিতে পারছি, একদম বের হয়ে পড়লাম। আর আবার বিকালে দুনো বাচ্চার পড়া আছে ওদের কোচিংয়ের জন্য। তাই দেখেন মাদের কোনো নাই, শান্তি নাই। পরে বাচ্চাদের ঢুকাই দিয়ে বান্ধবীদের সাথে একটা দোকানে আসলাম, ওর ছেলের জন্য গিফট কিনবে। বলতেছে চলো সবাই মিলে ওখানে যাই, ওর আবরাবের জন্য একটা গিফট কিনবো, সবাই মিলেই যাই, পছন্দ করে কিনি। তো ওখানে চলে আসলাম, দেখতেছি আর কি, দেখি ওর বান্ধবী বাচ্চার জন্য কি নেয় আর কি। তাই ওখান থেকে কেনাকাটা শেষ, পরে আবার চলে আসলাম স্কুলের মাঠে। ওখানে এসে বসে রইলাম, বিকেলটা অনেক সুন্দর না? তাই দেখেন একদম খোলা মাঠ, একদম পরিষ্কার, বড় বড় গাছ আছে, অনেক সুন্দর বাতাস ছিল। তাই আমরা যেখানে বসা আছি এখানে একটা কৃষ্ণচূড়া গাছের গোড়ে বসা আছি, ওইটা দেখেন গাছটা কত সুন্দর, তাই না? প্রাকৃতিক জিনিসগুলো দেখলেই মন ভরে যায়। একদম পাখি ওড়াউড়ি করে, উপরে অনেক সময় বসাও থাকে পাখি, সুন্দর লাগে দেখতে। তাই কৃষ্ণচূড়া গাছটা যখন ফুল ফোটে অনেক সুন্দর লাগে, অনেক ফুল আসে গাছটায়, প্রতি বছরই আমরা দেখি। এটা আজ এখন মেয়ে ক্লাস 9-এ পরে, অনেক বছর ধরে দেখা হয়। তা গাছের গোড়টা খুব সুন্দর বাঁধানো আছে, এখানে বসি সবাই আরাম করি, রিল্যাক্স করি। আমার বান্ধবী চা নিয়ে আসছে, সে চা খাইলাম, মজা করলাম সবাই মিলে, তাই না? বান্ধবীদের সাথে গল্প করতে করতে দেখা যায় কখন টাইম হয়ে যায় বোঝাই যায় না। তাই বাচ্চাদের ছুটিও হয়ে গেছে, একদম চলে আসলাম বাসায়। এখন বাসায় গিয়ে বাচ্চাদের কিছু নাস্তা দেবো, খাবে, তারপর আবার টিচার চলে আসবে বাসায়। কত চাপ, তাই না বাচ্চাদের? আজকাল বাচ্চাদের অনেক পড়াশোনার চাপ বেশি, এটা স্কুলও হোক বাসায় হোক সব জায়গায় ওদের পড়ার চাপের উপরে থাকে আর কি।
তাই আমার বাচ্চা একদম ক্লান্ত দেখা যায়, সারাদিন শেষে বাসায় ফিরে অনেক দেখেন মুখ ঘামে একদম অবস্থা টায়ার্ড হয়ে যায় বাচ্চারা কিছু। তারপরে আমার ছোটো মেয়ে একটু হাসি খুশি বেশি, তো একটু যতই কষ্ট হোক দেখলে মনে হয় না, বড়ের জন্য একদম খবর হয়ে যায়। ওরা মানে ওর ফেস দেখলে বোঝা যায় ও অনেক টায়ার্ড অসুস্থ আর কি এরকম। তা ওদের নাস্তা দিলাম, ওরা নাস্তা খাবে এখন। তরমুজটা খাওয়া শেষ হলে ওরা পড়তে বসবে। তা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।